আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএফএস এর গ্লোবালের নিয়ে কিছু প্রশ্নের উত্তর আর আপডেট দেওয়ার জন্য আজকে আসছি। তো আজকে 25 তারিখ শুরু হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা দেখব যে বিএফএস থেকে কোনো নতুন আপডেট দেওয়া হয় কিনা, যেখানে আমাদের একবার বলা হয়েছিল যে 25 তারিখে তারা একটা আপডেট দিবে। তো সেটার অপেক্ষাই করতেছি। আর তারপরে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে আসছি। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে যারা 31শে মার্চ মেল করছেন, তারপরে মেল করছেন, এখন অনেকেই মেলের উত্তর পাওয়া শুরু করছেন। আগে যেমন একটা দুইটা নিউজ পাইতাম, এখন একসাথে অনেকগুলোই নিউজ, মানে আমরা নিজেরা যেগুলো পাঠিয়েছি সেখানে ভিতরেও দেখলাম 10-15টা মেল আসছে, একই দিনে 4-5টা আসছে, এরকমও দেখছি। তো আমরা +200-এর উপরে পাঠাইছি, এখন মাশাআল্লাহ আসা শুরু হয়েছে। তো সবারই আসা শুরু হয়েছে, এটা দেখে ভালো লাগতেছে যে আগে যারা টেনশনে ছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে পাবো, পাবো কি না, তারা তাদের উত্তর আশা করি পাওয়া শুরু করছেন, রিপ্লাই পাওয়া শুরু করছেন বিএফএস গ্লোবাল থেকে। এর ভিতরে কিছু মানুষ প্রশ্ন করছেন যে আপনি পাইছেন, অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, এখন আপনাকে নলেজটা নাম্বারটা দেওয়া হয়েছে। সো নলেজটা নাম্বার দেওয়া হয়েছে, এখন মালিক পক্ষ বলছে যে বাকি ডকুমেন্টস তারা বিএফএস গ্লোবালে পাঠিয়ে দেবে, এভাবে কেউ জমা দিচ্ছেন কিনা। দেখেন, বিএফএস গ্লোবালে আপনি পাসপোর্ট জমা দেওয়ার জন্য আসলে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী সেটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। আগে যেটা হইতো, যারা আগে ফর্ম ফিল আপ করছেন তারা হয়তো নলেজটা নাম্বারটা আগে জমা দিতেন না, যার কারণে বিষয়টা কী হইতো যে নলেজটা নাম্বারটা আমাদের সাথে করে নিয়ে যেতে হইতো। কারণ তাদের কাছে অলরেডি আমাদের নলেজটা নাম্বার নেই, বাট আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য রেডি। তো তারা কিন্তু তারপর এটা ভেরিফাই করতো, রিজেক্ট হইতো। আর এখানে আমাদের আগে থেকেই তাদের কাছে নলেজটা নাম্বার আছে, সো তারা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিতে পারতেছে। তো প্রশ্ন হইতেছে যে এই প্রশ্নটা অনেকেই করেন, সেটা হইতেছে যে আমাকে বলছে মালিক পক্ষ তার ডকুমেন্ট সব বিএফএসে পাঠিয়ে দেবে, আপনাকে নলেজটা নাম্বারটা শুধু দিচ্ছে, এখন আপনি কি করবেন? আপনি শুধু নলেজটা নাম্বারটা নিয়ে যাবেন, আর ওই ডি ফর্মটা যেটা আছে, ডি ফর্মটা ফিল আপ করবেন। ডি ফর্মটা ফিল আপ করবেন, আপনার 2 কপি ছবি নিয়ে যাবেন, সাদা ব্যাকগ্রাউন্ডের, 35x40 সাইজ করা। তারপর তারপর আর ইয়ে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটা নিয়ে যাবেন। আর যে টাকাটা নিয়ে যেতে হয় ভিসা ফি, সেটা নিয়ে যাবেন। আর কোনো আপনার কিছু নিতে হবে না। আর আপনার প্রিমিয়াম ইসে তো কখনোই যাবেন না, প্রয়োজন নেই। সেটাতে আপনার 4-5 হাজার টাকা দেওয়া হবে, কিন্তু এক্সট্রা তেমন কোনো সুবিধা দেওয়া হবে না। সব সুবিধা কিন্তু সবার ক্ষেত্রেই সেম। আর এখানে নর্মালি ওরা ডকুমেন্টটা কী করে, নলেজটা নাম্বার যারা বর্তমানে ইমেলের মাধ্যমে দিয়ে দিচ্ছেন, ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন, তাদের নলেজটা নাম্বার তাদের কাছে অলরেডি আছে, তারা অলরেডি ভেরিফাই করছে নলেজটা নাম্বার দিয়ে, যে যেহেতু নলেজটা আছে তার মানে ওনার সাথে তাদের ওটা মানে ওনার কাছে ওনারা আপনাকে নিতেছে দেখেই নলেজটা নাম্বারটা বিদেশ থেকে রিলিজ হয়েছে, দ্যাটস ওয়াই আপনার কাছে আসছে। সো টেনশনের নেই যে আপনার নলেজটা নাম্বার নিয়েই শুধু যাবেন, আর কোনো ডকুমেন্ট লাগবে কি না। অনেকেই আছে ভয় পায় বা চিন্তা করে আমার ভিসা রিজেক্ট হইতে পারে, এই কারণে কিন্তু সে কী করতো, আগে ওনারের হয়তো একটা আইডি কার্ড নিয়ে যেত, যে কাজের যেই পারমিটের যেই ডকুমেন্ট আছে এগুলো নিয়ে যেত, কিন্তু এগুলো আসলে পড়ে না। কয়জন নিয়ে যায়? হয়তো 2-1 জন ভয় নিয়ে যায়, বাকি সবাই কিন্তু নিয়ে যায় না। কারণ নলেজটা নাম্বার দিয়ে কিন্তু ওরা কিন্তু চেক করতে পারে যে আসলে এটা ভ্যালিড কি না, সে কি আসলে কাজের পারমিটের জন্য তার নামে কোনো ডকুমেন্ট বিদেশে খোলা হয়েছে কি না। সো আপনার কাছে যদি শুধু নলেজটা নাম্বার থাকে, আপনি জাস্ট নলেজটা নাম্বারটা নিয়ে যাবেন, আর ডি ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন। আপনার 2 কপি ছবি নিয়ে যাবেন, সাদা ব্যাকগ্রাউন্ডে, 35x40 সাইজের। আর আপনার পাসপোর্টের স্ক্যান কপি নিয়ে যাবেন, সাথে টাকা নিয়ে যাবেন। আর চেষ্টা করবেন যে সময়টা আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার 30 মিনিট আগে পৌঁছালে জিনিসটা ভালো। এই ছিল আজকের আপডেট। আর কারা 31শে মার্চ থেকে 25শে এপ্রিলের ভিতর মেইল করছেন, তার কারা রিপ্লাই পেয়েছেন কমেন্টে জানাবেন। আর যারা এখনও পান নাই তারাও জানাবেন। আর ইনশাল্লাহ আগামীকালকে তো একটা আপডেট আসতেছে, সেটা দেখি কী আপডেট আসে, তারপর কীরকম অবস্থা হয়, এম্বাসির থেকে কোনো মানে বিএফএস থেকে কোনো আপডেট পাই কি না সেটাও দেখি। তাহলে ইনশাল্লাহ আগামীকালকে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।